নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। দেখতে দেখতে আমরা আমাদের চলো শিখি কোরআনের অর্থ বইয়ের ৩১টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে ৩২তম ক্লাস। আজকের ক্লাসে আমরা নতুন কোনো বিষয় শিখব না। আজকের ক্লাসে আমরা প্রশ্ন উত্তর করব। কয়েকটি প্রশ্নের আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এক ভাই প্রশ্ন করেছেন, এই বই পড়ে কি আমরা কোরআনের অর্থ বোঝা শুরু করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। এই বই পড়ার মাধ্যমে আমরা পবিত্র কোরআনের অর্থ বোঝা শুরু করতে পারবো। কারণ হলো আমাদের বইটিকে ডিজাইনই করা হয়েছে সেভাবে যেন অন্য কোনো আরবি না শিখেই শুধুমাত্র এই বই পড়েই যেন আমরা কোরআনের অর্থ বোঝা শুরু করতে পারি। গতানুগতিকভাবে আরবি শিখে কোরআনের অর্থ বুঝতে গিয়ে দীর্ঘ সময় চলে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রথমেই হয়তো আরবি কিছু শব্দ শিখে, তারপর কিছু গ্রামার, তারপর কিছু আরবি সাহিত্যের বই, একেবারে বেসিক লেভেল থেকে বিভিন্ন বই পড়ে পড়ে একটা পর্যায়ে গিয়ে তারপর কোরআনের অর্থ শিখা শুরু করে। আমরা সেটি করিনি। আমরা একেবারে বেসিক থেকে শুরু করেছি যখন তখনই কোরআনের শব্দ দিয়ে, হুবহু কোরআনের শব্দ দিয়ে আমরা বইটিকে শুরু করেছি। এখানে আমরা শব্দ শিখেছি কোরআন থেকে এবং বাক্য গঠন করেছি কোরআনের শব্দ দিয়ে এবং গ্রামারও শিখেছি, যেগুলো কোরআনের অর্থ করার জন্য প্রাথমিক পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো দিয়ে। আমরা ধারাবাহিকভাবে অল্প অল্প আলোচনা করে এই পর্যন্ত এসেছি। একেবারে খুবই বিস্তারিত গভীরে যাইনি। কারণ একটি বিষয় বিস্তারিত খুবই গভীরে আলোচনা করতে গেলে অনেক সময় এমন কিছু বিষয় চলে আসে যেগুলো আসলে আমাদের কোরআনের অর্থ করার ক্ষেত্রে প্রয়োজন নেই। তাই সেই বিষয়গুলো আমরা এখানে আনার চেষ্টা করিনি। হ্যাঁ, তবে একটি বিষয়ে আরো ব্যাপক আলোচনা আছে। আপনি চাইলে সেই বিষয়ে বিভিন্ন ইউটিউবের ক্লাস থেকে, বিভিন্ন বই পড়ে, বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে আপনি গবেষণা করে উক্ত বিষয়ে ব্যাপক জ্ঞান আপনি অর্জন করতে পারেন। তো আমরা বিস্তারিত এজন্য আলোচনা করিনি যেন আপনাকে সহজেই পবিত্র কোরআনের অর্থ বোঝা শুরু করাতে পারি। যখন আপনি সরাসরি কোরআনের অর্থ বুঝতে শুরু করবেন, তখন আপনি নিজে থেকেই আগ্রহী হবেন, দেখি এই বিষয়ে আরো কিভাবে বেশি জানতে পারি। যখন আপনি কোরআনের একটি করে আয়াত পড়বেন এবং সেই আয়াতের অর্থ বুঝতে পারবেন, মহান আল্লাহ আপনাকে কি বলছেন সেই বিষয়টি জানতে পারবেন, তখন আপনার ভালো লাগা কাজ করবে এবং ওই বিষয়ে আরো ব্যাপক জ্ঞান অর্জন করার জন্য আপনি আগ্রহী হবেন। এইজন্য আমাদের আয়োজনটি করা হয়েছে মূলত যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আয়োজন পবিত্র কোরআন বোঝার জন্য। তাই অল্প অল্প করে আমরা শিখিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছি। এখন আমরা আগামী ক্লাস থেকে সরাসরি পবিত্র কোরআন থেকে আয়াতের মাধ্যমে অর্থ বোঝার চেষ্টা করব। প্রথমেই আমরা শুরু করব সূরা আল ফাতিহা দিয়ে। আগামী ক্লাসে আমরা সূরা আল ফাতিহা এর অর্থ শিখা শুরু করব। আমরা জানতে পারলাম যে এই বইটি পড়ার মাধ্যমেই আমরা কোরআনের অর্থ বোঝা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সেটি আমরা ক্লাস শুরু করলেই আপনারা বিষয়টি আরো বিস্তারিত বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আরেক ভাই বলেছেন, এই বই পড়ে কি আমি পরিপূর্ণ আরবি ভাষা শিখতে পারবো? হ্যাঁ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে শুধুমাত্র এই বই পড়েই আপনি পরিপূর্ণভাবে আরবি ভাষা শিখতে পারবেন কিনা। এর উত্তর হলো না। আপনি শুধুমাত্র এই একটি বই পড়েই আরবি ভাষা পরিপূর্ণভাবে শিখতে পারবেন এরকম না। আরবি ভাষা পরিপূর্ণভাবে শেখার জন্য আপনাকে অবশ্যই আরো অনেক শব্দার্থ মুখস্থ করতে হবে, আরবি সাহিত্যের অনেক বই পড়তে হবে, বিভিন্ন বিষয়ে আরবি লিখিত বইগুলো পড়তে হবে এবং সেগুলোর অর্থ জানতে হবে। আস্তে আস্তে আপনি চর্চা করার মাধ্যমে আরবি ভাষায় পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন। একেবারে পরিপূর্ণতা কখনোই আসবে না। তবে আপনি চাইলে আপনার আরবি ভাষার দক্ষতাকে বৃদ্ধি করতে পারেন, আরবি ভাষার জ্ঞানকে আরো বিস্তারিত করতে পারেন, বিস্তার করতে পারেন। সেটা দীর্ঘদিন চর্চার মাধ্যমে আপনি সেই পর্যায়ে পৌঁছাতে পারেন। তাই বলবো যে শুধুমাত্র আপনি এই একটি বই পড়েই যে পরিপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন তা না। এটি হতে পারে আপনার আরবি ভাষা শেখার একটি চাবি মাত্র। এটি পড়ার পরে আপনি অন্যান্য আরবি বই যদি আপনি পড়ার চেষ্টা করেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। যেহেতু এই বইটি পড়ার মাধ্যমে আপনার অনুবাদ করার একটা ধারণা চলে আসবে, তাই অন্য যখন বই আপনি পড়বেন তখন অনেক সহজেই সেই বইটি বুঝতে পারবেন। যতটা কঠিন হতো এই বইটি না পড়ার কারণে, ঠিক ততটাই সহজ হবে এই বইটি পড়ার কারণে। কাজেই আপনি শুধুমাত্র একটি বই পড়েই এই বইটি পড়েই আরবি ভাষা পরিপূর্ণভাবে শিখতে পারবেন বিষয়টি এমন নয়। আপনাকে অন্যান্য আরবি বইও পড়তে হবে। তারপর আরেক ভাই জিজ্ঞাসা করেছেন, এই বই পড়ে কি আমি
অন্যান্য আরবি সাহিত্যের বই নিজে নিজে পড়তে পারবো? হ্যাঁ, আপনি নিজে নিজে পড়া শুরু করতে পারবেন। তবে পরিপূর্ণভাবে বুঝবেন কিনা সেটা নির্ভর করবে আপনার উপর। যদি আপনি নিজে নিজেই বুঝতে চান তাহলে এই ক্ষেত্রে আপনি বিভিন্ন অনলাইনের সহযোগিতা নিতে পারেন। যে বিষয়টি আপনার কাছে অস্পষ্ট মনে হচ্ছে সেটি আপনি যেকোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ওয়েবসাইট ব্যবহার করে, যেমন ChatGPT বা Gemini ইত্যাদি ব্যবহার করে সেখান থেকে বুঝে নিতে পারেন। অথবা YouTube এ সেই বিষয়ে সার্চ দিয়ে সেই বিষয়ে জেনে নিতে পারেন। অথবা সবচাইতে ভালো হয় আপনি বিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হলেন, আরবি ভাষার সম্পর্কে যার ভালো জ্ঞান আছে তার শরণাপন্ন হয়ে আপনি আরো ব্যাপকভাবে জানতে পারবেন এবং আরবি সাহিত্যের বইগুলো সহজেই পড়তে পারবেন। আর যদি আপনি একা একা পড়তে চান তাহলে অনলাইনের বিভিন্ন মাধ্যমে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। এটিও আপনার জন্য অনেক সহজ হবে যদি আপনি অনলাইন ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হয়ে থাকেন। তাই বলবো যে আপনি যদি আরবি সাহিত্যের অন্যান্য বই পড়তে পারেন, প্রাথমিকভাবে আপনি অনলাইনে সহযোগিতা নিতে পারেন। আশা করি যে এটিই যথেষ্ট হবে আপনার জন্য। কারণ আপনি প্রাথমিক যেই জ্ঞান সেটি আপনি এই বই পড়ার মাধ্যমে, আমাদের চরশিকে কোরআনের অর্থ বই পড়ার মাধ্যমে এবং এই বইয়ের প্রতিটি ক্লাস অনলাইনে দেখার মাধ্যমে আপনি আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করেছেন এবং আপনার মূল ভিত্তি সেটা তৈরি হয়েছে। এর উপর আপনি, এই ভিত্তির উপর দাঁড়িয়ে থেকে আপনি আরবি সাহিত্যের বিভিন্ন বই পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো সর্বশেষ কথা হলো, আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল সেটি হলো একেবারে যারা শুধুমাত্র পবিত্র কোরআন দেখে দেখে পড়তে পারেন কিন্তু কোরআনের অর্থ বোঝেন না এবং আরবি ভাষা সম্পর্কে তাদের কোনোই ধারণা নেই, তাদের জন্য মূলত এই বই। আপনারা স্কুলে পড়ে থাকেন কিংবা যাই পড়ে থাকেন না কেন, শুধুমাত্র আপনি যদি আরবি অর্থাৎ কোরআন দেখে দেখে পড়তে পারেন তাহলেই আপনি শুরু করতে পারেন আমাদের এই বইটি নিয়ে। আপনি আমাদের এই বইটিকে আপনার পাশে রাখতে পারেন। বইয়ের প্রত্যেকটি ক্লাস আপনি নিজে নিজে পড়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটি ক্লাস সম্পর্কে কিউআর কোড দেয়া থাকবে প্রত্যেকটি ক্লাসে। সেই কিউআর কোডে আপনি স্ক্রিন করলেই সরাসরি আপনার কাছে ইউটিউবে ওই ক্লাসটি চলে আসবে। তখন আপনি ওই ক্লাসটি দেখে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন আমাদের ক্লাসটি। এভাবে যদি আপনি একেবারে শুরু থেকে এই পর্যন্ত শেষ করেন তাহলে আপনি সরাসরি কোরআনের অর্থ বোঝা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। তো আর কথা দীর্ঘায়ু করছি না। আগামী ক্লাস থেকেই আমরা সূরা আল ফাতিহা এর অর্থ বোঝা শুরু করব। এভাবে ধারাবাহিকভাবে আমরা কোরআনের বিভিন্ন আয়াত পড়ে সেগুলোর অর্থ করব একেবারে ভেঙে ভেঙে। সামনে ক্লাস থেকে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ।